বাংলাদেশে নতুন দুই পীরের আবির্ভাব ঘটছে। এক পীর বসবাস করে প্যারিসে, আরেক পীরের অবস্থান আমেরিকার নিউ ইয়র্কে। মোটামুটি এই দুই পীরের প্রেসক্রিপশন ছাড়া বাংলাদেশ সরকার যদি কোনো ডিসিশন গ্রহণ করে, তারা যদি দেশের উন্নয়নে বা দেশের প্রয়োজনে কোনো সিদ্ধান্ত গ্রহণ করে আর এই দুই পীরের সাথে সলা পরামর্শ না করে সেটা করে, তাইলে এই দুই পীর মোটামুটি ইউটিউব ফেসবুকে তুলকালাম ঘটাইয়া দেয়। তাদের সবসময় বক্তব্য একটাই: রাষ্ট্র শাসনের বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণের আগে অবশ্যই তাদের সাথে সলা পরামর্শ করেই সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। এখন আমরা এটা বুঝতে পারতেছি না যে বাংলাদেশটা আসলে চালায় কারা। দেশ কি ডক্টর ইউনূসের নেতৃত্বে যে উপদেষ্টা পরিষদ তারা চালাচ্ছে, নাকি পিনাকি ভট্টাচার্য প্যারিসে বৈশা, ইলিয়াস হোসেন আমেরিকায় বৈশা বাংলাদেশ চালাচ্ছে? এটা খুবই সন্দেহের জায়গা। অনেক বড় একটা সন্দেহজনক ঘটনা বারবার তারা রিপিটেডলি ঘটায়া যাচ্ছে। তারা যখন ডিক্লেয়ার দেয়, তারা যখন ফেসবুকে এসে ইউটিউবে এসে ডিক্লেয়ার দেয়, তখন তাদের পীর পীর মুরিদ যারা, অন্ধভক্ত যারা, এরা যায় বিভিন্ন ধরনের সংবাদপত্র, বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন ব্যক্তির বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট, এই ঘটনাগুলো রিপিটেডলি ঘটে যাচ্ছে 5 তারিখের পর থেকে। 5 তারিখের আগেও এরা নানান জাতের কুটচাল করে, নানান কুকর্ম করে, নানা ধরনের গুজব রটাইয়া এই পীর মুরিদদেরকে সবসময় খেপাইয়া রাখতো। এদের পীর মুরিদরা আবার এতটাই অন্ধভক্ত, এদের পীরেরা যদি বলে, এই মুরিদদের পীরেরা যদি বলে যে এখন রাত, তাইলে এখন রাত। আর পীরেরা যদি বলে এখন দিন, তাইলে এটা দিন। এর বাইরে দুনিয়ার যে যত সত্যই প্রতিষ্ঠা করতে আসুক না কেন, এদের হাতে মাইর খেয়ে যাওয়া ছাড়া তাদের কোনো উপায় থাকে না। এখন একটা রাষ্ট্র পরিচালিত হয় কিছু সাংগঠনিক কাঠামোর মাধ্যমে। 5 তারিখের পরে বাংলাদেশের যে নতুন রূপের বাংলাদেশ, এই বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য তারা আগে থেকে নানাভাবে তারা অনেক ভূমিকা রেখে গেছে, সেটা মানলাম। কিন্তু যখন একটা রাষ্ট্র গঠিত হয়, রাষ্ট্র কিছু সুনির্দিষ্ট নীতিমালা, কিছু কাঠামোর ভিত্তিতে পরিচালিত হয়। তো রাষ্ট্রের জন্য কিছু নীতিমালা আছে, রাষ্ট্রের জন্য সংবিধান আছে, সেটার আলোকে রাষ্ট্র চালিত হবে, এটাই তো স্বাভাবিক। যেহেতু যে নতুন সরকার, অন্তর্বর্তীকালীন যে সরকার, এই সরকার গঠিত হওয়ার পরে এদের একজন প্রধান উপদেষ্টা নির্বাচিত হয়েছে সর্বসম্মতিক্রমে। সেখানে সর্বদলীয়, শুধু আওয়ামী লীগ সহ আওয়ামী সমমনা যে রাজনৈতিক দলগুলো ছিল, স্বাধীনতার সপক্ষের শক্তি হিসেবে যারা পরিচিত, তারা ছাড়া অন্যান্য প্রায় সকল রাজনৈতিক দলের সম্মতিতেই কিন্তু এই ডক্টর ইউনূসের ইন্টারিম গভর্নমেন্ট গঠিত হয়েছে। ইন্টারিম গভর্নমেন্টের যে উপদেষ্টা মন্ডলী, তারাও কোনো না কোনো দলের প্রস্তাবিত লিস্ট থেকেই আসছে এখানে। এখন এই উপদেষ্টা যারা, প্রধান উপদেষ্টার নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের অন্যান্য যে উপদেষ্টারা, তারা যখন তাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে যায়, তখন তাদের সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কখনো প্যারিস থেকে একজনে ইউটিউবে একটা ভিডিও ছেড়ে দেয়, তার পীর মুরিদদেরকে নানা অঙ্গভঙ্গি করে, নানাভাবে বকাঝকা করে, গালিগালাজ করে, তাদেরকে উৎসাহিত করে যে এদের বিরুদ্ধে যেন রুখে দাঁড়ায়। এদেরকে একেবারে ধুয়ে মুছে পরিষ্কার করে ফেলে তারা সেই ভিডিওর মাধ্যমে। আরেকজন আমেরিকায় বসে তার পছন্দের কে কোথায় নিয়োগ পাইলো কিনা, কোথায় কাকে নিয়োগ বঞ্চিত করা হইলো, কে নিয়োগ পাইলো না, কোথায় সমাজের নানা বিষয় নিয়ে এরা কথা বলে। এখন যেগুলা আসলে রাষ্ট্রের ভালোর জন্য করে, সেটা তো করবেই তারা, সেটা মেনে না নেওয়ার কোনো উপায় নেই। আমিও এটার সাথে সম্মত যে তারা নিশ্চয়ই রাষ্ট্রের উন্নয়নের জন্য কোনো না কোনো ভূমিকা রাখতেছে। কিন্তু ইদানিং কালে তাদের এই ভূমিকাগুলো এত বেশি বেপরোয়া হয়ে গেছে যে তারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বলতে আর কোনো কিছুর অস্তিত্ব অবশিষ্ট রাখতেছে না। তারা যখন যার বিরুদ্ধে তাদের মন যাবে, যার বিরুদ্ধে তাদের ইচ্ছা হবে, তার বিরুদ্ধে তারা লেখালেখি করবে, তার বিরুদ্ধে তারা কন্টেন্ট তৈরি করবে, তাকেই তারা ধুয়ে মুছে সাফ করে দিবে, তার বিরুদ্ধে পীর মুরিদদেরকে খেপাইয়া দিবে। এটা তো একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জন্য খুবই হুমকি স্বরূপ। এই কাজগুলো যদি তারা দিনের পর দিন করেই যায়, তাদের এই পীর আউলিয়ার দরবার যদি খোলাই থাকে সবসময়, তাহলে তাদের যে জঙ্গি মুরিদেরা, তাদের অধিকাংশ মুরিদ কিন্তু আবার জঙ্গি। পিনাকি ভট্টাচার্য নিজে ইসলাম ধর্ম গ্রহণ না করলেও, সে হিন্দু ধর্মাবলম্বী হইলেও তার ইসলাম ধর্মের প্রতি খুবই উৎসাহ। সে রীতিমতো মসজিদ মাদ্রাসায় কোন তালিমে পড়াশোনা হবে, সেটার ডিরেকশনও কিন্তু প্যারিসে বসে বসে দিচ্ছে। অন্যদিকে ইলিয়াস, ইলিয়াস আর পিনাকি আবার একটা জোট বাঁধছে তারা। তারা স্বাধীনতার সময়কালে মুক্তিযুদ্ধে সংগঠিত যে যে ঘটনাগুলা, যে জাতীয় চার নেতা হত্যা, বঙ্গবন্ধু হত্যা, শহীদ জিয়া হত্যা সহ এই ধরনের যত কিছু আছে, এগুলারে কিভাবে মাখায়া টাখায়া মশলাপাতি দিয়ে সুস্বাদু করে মানুষের সামনে উপস্থাপন করা যায়, এই কাজগুলো নিয়ে তারা খুবই ব্যস্ত। তো ইলিয়াস আর পিনাকি আবার একটা জোট তারা। তাদের জোটে আবার অন্য কারো বিরুদ্ধে যখন এদের ইয়ে হয়, তখন এরা দুইজন আবার একই সুরে কথা বলে।
পিনাকি ইলিয়াসকে নিয়ে স্ট্যাটাস দিবে, ইলিয়াস পিনাকিকে নিয়ে স্ট্যাটাস দিবে। মধ্যরাতে তারা আবার আলোচনা করে যে কখন কাকে ধরবো, কখন কাকে খাবো। এই নিয়ে তাদের আবার আলোচনা হয়, বিভিন্ন কথা আদান প্রদান হয়, তথ্য আদান প্রদান হয়। এখন আমি আসলে আদৌ জানি না যে এদের যে তথ্য সূত্রগুলা, এরা যে তথ্যের ভিত্তিতে কন্টেন্ট গুলা তৈরি করে, এই তথ্যগুলা কতটা শক্তপোক্ত। কাউকে এইভাবে নাজেহাল করার জন্য, পাবলিকলি এইভাবে নাজেহাল করার জন্য কি পরিমাণ তথ্যের সুরক্ষা থাকা প্রয়োজন, সেই তথ্যগুলা কতটা নিশ্চিত হওয়া প্রয়োজন, এই নিশ্চিত তারা কতটুকু হইতে পারে, এটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। তারপরেও তারা যা করে যাচ্ছে, ব্যক্তিগতভাবে তাদের ভালো কাজগুলোর প্রশংসা আমি করি, কিন্তু তারা সাম্প্রতিক সময়ে যেভাবে জাতীয় পত্রিকা সহ বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন প্রতিষ্ঠান, সেনাবাহিনী, পুলিশ, যাকে তাকে যখন তখন খেয়ে দিব, ফেলে দিব, ন্যাংটা করে দিব, এই করে দিব, সেই করে দিব, যে বিশ্রী ভাষায়, অশ্রাব্য ভাবে কন্টেন্টের মাধ্যমে তারা যেভাবে মানুষকে আক্রমণ করে, বিভিন্ন দেশের ঐতিহ্যবাহী বিভিন্ন পত্রিকাগুলা, বিভিন্ন ধরনের ব্যক্তিবর্গ তাদেরকে যেই ভাষায় আক্রমণ করে, এটা কোনোভাবেই সমুচিত হচ্ছে বলে আমি মনে করি না। তারা উপদেষ্টাদেরকেও ন্যূনতম সম্মানটুকু দিয়ে কথা বলে না, উপদেষ্টাদেরকেও এরকম ধুয়ে মুছে সাফ করে দেয়, যদিও তাদের পছন্দেরও কিন্তু উপদেষ্টা আছে, তাদের প্রেসক্রিপশনেও কিন্তু অনেক কিছু হয়েছে। এখন রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে, এইটা তো সিদ্ধান্ত নিবে রাষ্ট্রের যিনি প্রধান থাকেন, রাষ্ট্রপতি আছেন, প্রধান উপদেষ্টা আছেন, তারা বসে সিদ্ধান্ত নিবেন যে রাষ্ট্রের কোন কোন কাঠামো সংস্কার হবে। এরপরে যেহেতু একটা সংস্কারের স্লোগান নিয়ে এই আন্দোলনটা হয়ে গেছে, জুলাই বিপ্লবটা, তো জুলাই বিপ্লবের পরে যে নতুন সরকার, তারা তাদের ছাত্রদের যে কিছু সুনির্দিষ্ট দাবি দাওয়া ছিল, সেই দাবিগুলো কিভাবে কাঠামোগতভাবে সেটাকে রূপান্তরিত করা যায়, সেটা কিভাবে বাস্তবায়ন করা যায়, এইটা নিয়ে তারা সবাই কাজ করতেছে। কিন্তু মাঝখানে এসে এরা এই যে এদের সাথে পরামর্শ করে না, স্বাস্থ্য খাতে কি সিদ্ধান্ত নেয় সেটা পিনাকির সাথে পরামর্শ করে না, কোথায় কাকে এসপি হিসেবে পদায়ন করবে এটা কেন পিনাকিকে জানায় না, কোন মন্ত্রণালয় কখন কোন বাজেট দিবে, কাকে কোথায় ট্রেনিং এ পাঠাবে, এইগুলো কেন পিনাকির সাথে সলাপ পরামর্শ করে না, এইটা নিয়ে তারা রীতিমতো তুলকালাম ঘটাইয়া দেয়। এখন একটা দেশ যদি এভাবে চলতে থাকে দিনের পর দিন, তাহলে সেই দেশের কি আর কোনো অস্তিত্ব থাকে? পিনাকি আর ইলিয়াসের প্রেসক্রিপশনে যদি বাংলাদেশ পরিচালিত হবে, তাহলে পিনাকি আর ইলিয়াসকে কেন আমাদের ইউনূস সাহেব তার উপদেষ্টা পরিষদের সদস্য করে নেয় না? যদি তাদের সিদ্ধান্তেই দেশ চালিত হবে, অন্য উপদেষ্টারা যদি ঠুনকো হয়ে যায়, তারা যদি এই নামকাওয়াস্তে উপদেষ্টা হয়ে থাকে, তাদের যদি কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা না থাকে, তাহলে এই প্লাস্টিক উপদেষ্টাদের দিয়ে কি কাম? তাহলে পিনাকিকে প্রধান উপদেষ্টা করে, ইলিয়াসকে আইন উপদেষ্টা করে, ডক্টর আসিফ নজরুল টজরুল যা আছে, এদের সবাইকে এখান থেকে সরাই দিয়ে এদের ইলিয়াস আর পিনাকি দিয়েই বাংলাদেশ চালাক, তারা দেখি যে দেশে কোন লেভেলের সংস্কার করে ফেলে। দূরে বসে বসে হাততালি দেওয়া যতটা সহজ, দূরে বসে বসে প্রেসক্রিপশন দেওয়াটা যতটা সহজ, একটা রাষ্ট্র চালাইতে আসলে রাষ্ট্রের নানান জাতের, নানান ধর্মের, নানান বর্ণের লোকজন থাকে, তাদেরকে সন্তুষ্ট রেখে সবকিছু এত সহজে কিন্তু করা যায় না। এখন আপনি 10 সেকেন্ড টাইম দিবেন, 10 দিন টাইম দিবেন, 5 দিনের আলটিমেটাম দিবেন, এগুলো তো খারাপ লক্ষণ। এগুলা করে তো দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর এক ধরনের জোর জবরদস্তি, এক ধরনের হামলা দিচ্ছে তারা। তারা সেনাবাহিনীর সেনা অফিসারদেরকেও রাখতেছে না, পুলিশের অফিসারদেরকেও রাখতেছে না। দোষ ত্রুটি তো মানুষ সবাই করতে পারে, সেটার তো একটা প্রক্রিয়া আছে, তাদের শাস্তি হইলেও একটা প্রক্রিয়া আছে। আপনি যদি সংক্ষুব্ধ হন, আপনার যদি তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে, তাহলে আপনি আইনগত ব্যবস্থা নেবেন, কিন্তু আপনি পাবলিক প্ল্যাটফর্মে এসে তাদেরকে এইভাবে ন্যাংটা করে দিবেন, এদেরকে ধুয়ে মুছে এভাবে সাফ করে দিবেন, এগুলো তো উচিত না। এটা তো একজন ব্যক্তির জন্য যেমন ক্ষতিকর, রাষ্ট্রের জন্য তেমন ক্ষতিকর। ইলিয়াসের বিরুদ্ধেও ব্যক্তিগত পর্যায়ে অনেক অভিযোগ উঠছে। ইলিয়াস তার পারিবারিক জীবন, তার বাচ্চা কাচ্চা, এগুলা নিয়ে কিছুদিন আগে কিন্তু খুব তুলকালাম গেছে, অন্যান্য অনলাইন অ্যাক্টিভিস্ট যারা, তারা এদেরকে নিয়ে রীতিমতো ধুয়ে দিছে। তো সেখানেও কিন্তু আমি প্রটেক্ট করছি, আমি এটা তাদের পক্ষে বলছি যে একটা মানুষের ব্যক্তিগত জীবনে ভালো মন্দ দিক তো থাকবেই। সে তো, কেউ তো এখানে ফেরেশতা না, সবারই ভালো মন্দ দিক আছে, কিন্তু ভালো মন্দ দিক আপনি মানে ভালো দিকগুলাকে ফোকাস করবেন না, মন্দ দিকগুলাকে সবসময় হাততালি দিবেন, হাইলাইটস করবেন, এটা তো উচিত না। এখন পিনাকি আর ইলিয়াস এই সেম কাজটাই কিন্তু করে যাচ্ছে। এরা কিন্তু প্রতিষ্ঠানের বিরুদ্ধে যেভাবে প্রপাগান্ডা চালায়, সেম ওয়েতে কোনো ব্যক্তি বিশেষ কারোর সাথে তাদের বনলো না, বনিবনা হইলো না, কারোর সাথে তাদের মত পার্থক্য হইলো, তাদেরকে একেবারে এরা এমন ভাবে ন্যাংটা করে দেয় অনলাইন প্ল্যাটফর্মে, এটা তো কোনোভাবেই উচিত না। এই সিনারিও যদি দিনের পর দিন চলতে থাকে, এটা যদি এভাবে প্রতিষ্ঠা লাভ করে, তাইলে তো অন্যরাও এই সেম কাজটা রিপিট করে যাবে। এখন পিনাকির বিরুদ্ধেও তো অনেক অভিযোগ আছে, পিনাকিকে বলা হয় 1.5 ইঞ্চি, তার কোনো একটা যন্ত্র নাকি 1.5 ইঞ্চি, আমরা তো এটা দেখিনি, আমরা জানিও না। তারপরেও যারা এই 1.5 ইঞ্চি পিনাকিকে বলে, সেটারও আমরা সমালোচনা করি। পিনাকির 1.5 ইঞ্চি না 6 ইঞ্চি, এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। কিন্তু পিনাকি যখন নিজের 1.5 ইঞ্চি হয়ে যখন রাষ্ট্রের 12 ইঞ্চি আইন কানুন নিয়ে কথা বলে, এটা তো রাষ্ট্রের জন্য লজ্জার। একটা দেশ, একটা নির্দিষ্ট কাঠামো, একটা নির্দিষ্ট সংবিধান, কিছু সুনির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে চলবে। দেশ যারা পরিচালনা করে, তারা তো কেউ ভুলের ঊর্ধ্বে না, তারা ভুল করবে, সেই ভুলগুলা খণ্ডানোর আবার যৌক্তিক অনেক পদ্ধতি আছে। সেটা না করে তাদেরকে একেবারে তুলেধুনা করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, সোশ্যাল মিডিয়া আইসা নিজেকে হাইলাইট করা, এই পীর আউলিয়াদেরকে থামাবে কে? এই দুই পীর বাবা
একজন আমেরিকা একজন প্যারিসে বসে বলে যে প্রথম আলোতে আক্রমণ করো, তখনই তার মুরিদেরা প্রথম আলোতে আক্রমণ করে দেয়। তারা ওইখানে বসে বলে যে অমুক জায়গায় মেজবানি খাওয়াও, অমুক জায়গায় গরু জবাই দাও, অমুক জায়গায় এই করো সেই করো। তো এইগুলা তারা কিভাবে করে যাচ্ছে দিনের পর দিন? তাদের বিরুদ্ধে তো আমাদের উপদেষ্টারা অসহায় হয়ে গেছে। এরা এত ক্ষমতাশালী হয়ে গেছে, তাহলে এদেরকে বাংলাদেশে এনে কেন রাষ্ট্র ক্ষমতা অধিষ্ঠিত করা হচ্ছে না? এদেরকে কেন ডক্টর ইউনূসের চেয়ারটা ছেড়ে দিয়ে, ডক্টর আসিফ নজরুলের চেয়ারটা ছেড়ে দিয়ে দেশটা এরা কোন কাঠামোতে চালাবে, কত সুন্দর করে চালাবে, সেটা আমরা একটু দেখতাম, বাঙালি জাতি একটু দেখতো যে তারা কতটুকু কত কি পারে। 1.5 ইঞ্চি পারে না 12 ইঞ্চি পর্যন্ত নিতে পারে, এটা তো মানুষের দেখার অধিকার অন্তত আছে। তো তারা যেইভাবে এত প্রেসক্রিপশন দিতে দিতে তো তাদের প্রেসক্রিপশনের পাতাই পুড়ে যাচ্ছে, অসুখ তো সারতেছে না। এখন অসুখ সারানোর উপায় কি? অসুখ সারানোর উপায় হচ্ছে সব উপদেষ্টাদেরকে বাদ দিয়ে ইলিয়াস আর পিনাকিরে আইনা উপদেষ্টা বানাইতে হবে। এইটা যদি না করে তাহলে এই সরকারও বিপদে পড়বে, এই বাংলাদেশের মানুষও বিপদে পড়বে। কারণ এদের যে অন্ধ ভক্তরা আছে, অন্ধ মুরিদেরা আছে, এই মুরিদেরা কোনো ধর্মকর্ম বুঝে না। এরা জানে না যে পিনাকি 1.5 ইঞ্চি, পিনাকি হিন্দু, বা পিনাকির ধর্ম কোনটা, পিনাকি আসলে কোন উদ্দেশ্য বাস্তবায়ন করতেছে, এটা কিন্তু এরা জানে না। এরা জানে যে পিনাকি এই কথা বলছে, ইলিয়াস ওই কথা বলছে, তার মানে এটাই কোরআন শরীফ, এটাই সত্য। এরা মিথ্যা কথা বলতে পারে না। এমন একটা মানে জয় জয়কার তাদের। আসলে যে ব্যক্তিগত জীবনে তারা কতটুকু কি, তাদের কোথায় কোন স্বার্থ, এটা কিন্তু এই মুরিদেরা জানে না। তো যারা এই অন্ধ মুরিদ, তাদেরকে বলবো যে পৃথিবীর কোনো কিছুই অন্ধভাবে বিশ্বাস করা উচিত না। আপনার পীরেরাও কিন্তু ভুলের ঊর্ধ্বে না। আপনার পীরেরাও কিন্তু নানান জায়গায় নানান ধরনের দেন দরবার, নানান জায়গায় নানান ধরনের ফন্দি ফিকির, নানান জায়গায় নানান ধরনের সেটেলমেন্ট সহ অনেক কিছু তাদের বিরুদ্ধে অভিযোগ আছে। এখন অভিযোগগুলা সত্য কি মিথ্যা, এটা যারা অভিযোগ করে, যারা বলে, তাদের বিষয়। তারপরেও যারা মুরিদ হিসাবে আপনারা তাদের পিছনে লাফান, আপনাদেরকে বলবো যে পীরদেরও একটু খোঁজ খবর রাখেন। আপনার পীরেরা কন্টেন্টে আইসা, ইউটিউবে আইসা, ফেসবুকে আইসা নিজেদেরকে যতটা হাজী সাহেব জাহির করে, এরা একেবারে এর ধারে কাছেও হাজী না, এরা বরং তার সমান ফাজি। অতএব এদেরকে অন্ধভাবে বিশ্বাস না করে, এদের কথায় অন্ধভাবে কোথাও গিয়ে আক্রমণ না করে, একটা রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি সম্মান প্রদর্শন করে দেশের যে ভুলগুলা, দেশের যারা পরিচালনা যারা করে তাদের যে ভুলগুলা, সেগুলা সুন্দরভাবে সংগঠিত উপায়ে তাদেরকে কিভাবে উপস্থাপন করা যায় সেই ব্যবস্থা করা যাইতে পারে। কিন্তু এভাবে জঙ্গি ফর্মুলায় তাদেরকে মেরে ফেলো, কেটে ফেলো, ন্যাংটা করে দাও, ঠ্যাং ভেঙে দাও, এই করে দাও, সেই করে দাও, এরকম জঙ্গি কথাবার্তা যারা বলে, এরা কোনোভাবেই একটা দেশের কল্যাণ চাইতে পারে না। এতগুলা মানুষের জীবনের বিনিময়ে যে বাংলাদেশ আজকে, এই বাংলাদেশটা যেন সুন্দরভাবে শান্তিকামী মানুষের যেন শান্তি প্রতিষ্ঠা হয়, এই দেশে যেন শান্তি ফিরে আসে, এটা আমরা সবাই চাই। অতএব যেসব পীরেরা বিদেশে বসে বসে প্রেসক্রিপশন দেন, তাদেরকে বলবো যে আপনারা তো শেখ হাসিনার কারণে বাংলাদেশ ছেড়ে চলে গেছেন, এটা আপনাদের অভিযোগ। এখন তো শেখ হাসিনা নাই, এখন যারা আছে তারা আপনাদেরই লোক। অতএব প্যারিস আর আমেরিকায় বসে প্রেসক্রিপশন না দিয়ে আপনারা দেশে আসেন। প্রয়োজনে আপনাদের যে বক্তব্য আছে, আপনাদের যে অভিযোগগুলো আছে, সেগুলো আপনাদের যে ছাত্র প্রতিনিধিরা আছে তাদের সাথে তো আপনাদের সুখ্যাতি আছে, উপদেষ্টারা আছে তাদের সাথে আপনাদের সুখ্যাতি আছে, তাদের সাথে বসান, তাদের সাথে বসে রাষ্ট্রের জন্য কোন কোন ভালো প্রেসক্রিপশন আপনাদের কাছে আছে সেটা আপনারা উপস্থাপন করেন। তারপরেও এই জঙ্গি ফর্মুলায় দেশটাকে জঙ্গিবাদী রাষ্ট্রের দিকে ঠেলে দিয়েন না। Like, comment, and subscribe.